আগে ভাড়া ছিল 300 টাকা, এখন 600 টাকা নিচ্ছে। অনিয়ম চলতেছে, আমরা মানুষ সৃষ্ট করতেছি যানজটের। ভাড়া লাগে 200 টাকা করে, 100 টাকা করে আয়, সবসময় মাছ কাটলে 200 টাকা করে বলতেছে। ঝুম বৃষ্টি মাথায় নিয়েই সকাল থেকে বাড়ি ফেরার মানুষের ঢল নেমেছে। পরিবার পরিজন নিয়ে বাসের অপেক্ষায় কাউন্টারগুলোতে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। যতই সময় গড়াচ্ছে বাড়ছে যাত্রীর চাপ। সঠিক সময় গণপরিবহন না মেলায় সকাল থেকেই দুর্ভোগে যাত্রীরা। আছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়া কিংবা বৃষ্টি কোনো কিছুই যেন থামাতে পারেনি নারীর টানে বাড়ি ফেরা মানুষদের। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে সবকিছু উপেক্ষা করেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী যানবাহনের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাড়তি চাপ দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ বাড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার সংযোগ সড়ক পদ্মা সেতুর টোল প্লাজায়। এদিকে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দীর্ঘ সময় ধরে অপেক্ষা ও বাড়তি ভাড়ার অভিযোগ যাত্রীদের। আগে ভাড়া ছিল 300 টাকা, এখন 600 টাকা নিচ্ছে। অনিয়ম চলতেছে, আমরা মানুষ সৃষ্ট করতেছি যানজটের। ভাড়া লাগে 200 টাকা করে, 100 টাকা করে আয়, সবসময় মাছ কাটলে 200 টাকা করে বলতেছে। একাধিক গাড়ি বিকল হওয়া, বৃষ্টি আর অতিরিক্ত যানের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে 23 কিলোমিটার এলাকায় চলছে গাড়ি, বাড়াচ্ছে ভোগান্তি। রাস্তায় ভোগান্তিটা আছেই। রাস্তায় ভোগান্তি আছে আপনার সিরাজগঞ্জের আপনার যে যমুনা সেতু, ওই সেতুর এপারে কোনো ভোগান্তি নেই, কিন্তু যমুনা সেতুর ওপারে থেকে প্রচুর পরিমাণে জ্যাম। এদিকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ গাজীপুরে বিভিন্ন জায়গাতেও আছে যানবাহনের ধীরগতি। সিরাজগঞ্জে মহাসড়কের যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।